যে লোকটা আজকে এখানে সই করবেন সর্বপ্রথম তার হাতটা ভেঙে নিতাম। আপনারা তো জানেন যে এদের যারা লিডার ছিল তারা অলরেডি এদের ঘাড়ের উপর দাঁড়িয়ে রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করে ফেলছে। এদের পাশে তো আর কেউ দাঁড়াবে না। আরো একটু নিরাপত্তা বাড়াইতে পারতো। আপনারা কি দেখলেন? তারা গেট ভেঙে ভিতরে ঢোকার কেন গেট ভাঙবে? আপনার পুলিশের অভাব ছিল, আপনার সেনাবাহিনীর অভাব ছিল, আপনার বিজেপির অভাব ছিল। আপনারা নাটক সাজালেন, পোলাপানকে ডেকে নিয়ে ভিতরে নিলেন, এরপরে আপনারা গুলি করে দিলেন, এরপরে আপনারা লাঠিপিটা করলেন। কারণ এরা তো আপনারা জানেন মার খেলেও আর ঘুরে দাঁড়াবে না। আপনারা তো জানেন যে এদের যারা লিডার ছিল তারা অলরেডি এদের ঘাড়ের উপর দাঁড়িয়ে রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করে ফেলছে। এদের পাশে তো আর কেউ দাঁড়াবে না। গত 1 বছরেরও বেশি সময় ধরে যে সার্কাস কমিশনটা, কি যেন সংস্কার কমিশনটা, ওনাদের আয়োজনে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পরিচালনায় আমাদের ওপার বাংলার মুকুটহীন সম্রাট, এপার বাংলার ড্যাশিং হিরো সালাউদ্দিন সাহেবের প্রযোজনায় আমরা দেখলাম যে জুলাইকে কিভাবে পদদলিত করা যায়। আজকে যখন জুলাইয়ের বিপ্লবীরা এখানে চলে এসেছে তাদের সামান্য কিছু দাবির জন্য, জুলাই সংশোধনের আইনি ভিত্তিটাকে চাওয়ার জন্য। আসলে জুলাই সনদের আজকে এখানে যাদেরকে দেখতেছেন আমাদের রাষ্ট্রের বড় বড় কর্মকর্তা কর্মচারী যারা আছেন, এনারা কেউই আইনতভাবে সাংবিধানিকভাবে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে পারবে না, পারবে না, পারবে না। যদি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হয় দুটো উপায়ে দিতে হবে। একটা উপায় হলো জনগণের রায়কে আবার নিতে হবে, যেটাকে আমরা গণভোট বলি। আর দ্বিতীয়ভাবে নিতে হবে যেটা হলো সংসদের ভিত্তিতে। এই যে যারা আজকে সই করবেন, আমি শুধু যদি একটু ক্ষমতাবান হতাম, যে লোকটা আজকে এখানে সই করবেন সর্বপ্রথম তার হাতটা ভেঙে নিতাম। কারণ যে ব্যক্তি সই করবেন উনি হয়তো দলীয় কোনো বড় পদধারী হতে পারে, কিন্তু উনি আমাদের মতো একজন সাধারণ ভোটার। উনি তখনই এটাকে আইনি ভিত্তি দিতে পারবেন যখন দেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সংসদে গিয়ে উনি এটা পাশ করবেন। আজকে এখানে যে নাটক সাজানোটা হয়েছে, এই নাটকটা সাজানোর অর্থই হলো জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই শহীদদের রক্তের সাথে চরম বেঈমানি করা, জুলাইয়ের যারা আহত আছে তাদের কষ্টের সাথে চরম বেঈমানি করা। আমরা এই নাটকটা আপাতত মেনে নিচ্ছি না।